নমস্কার, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি। এখন চলে এসেছে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছে আমাদের রাখি, আমার খুব প্রিয় একজন বন্ধু। তো রাখি, প্রথম কথা বলে রাখি, আজকে এই বিষয়টা না ও বিষয় হিসেবে দিচ্ছিল না, ওর মনে কিছু লাইন আসে আর এত সুন্দর ওর ভাবনা চিন্তা, মানে ওকে অনেক দিন বাদে আমাদের যোগাযোগ ছিল না, অনেক দিন বাদে পেয়েওছি অন্য আর একজন বন্ধুর জন্য। আমরা সত্যিই জীবনটাকে সমৃদ্ধ করার জন্য না, যখন যে আসার তখন সে আসে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো আজকের বিষয়টা হচ্ছে, আমি বিষয়টা বলিনি, লাইনটা নাহলে ভুলে যাব, খুব সুন্দর দুটো লাইন। তারা আমাকে ফানুসের মতো উঠতে দেখলো, কিন্তু উঠতে দেখলো না কেউ। তো ওটা আমাকে বিষয় হিসেবে দেয়নি, ও মাঝে মাঝে ওর মনে খুব সুন্দর সুন্দর কথা লাইন আসে, ওগুলো তুলে তুলে আমাকে দেয়। তো ও, আমি তখন বললাম যে আমি দিই না, কি আছে। তো ও একটু সংকোচ বোধ করছিল, বলে কি না এই কথাটা। বললাম না, খুব সুন্দর তোর ভাবনা চিন্তা। আমি বলছি এবার আমি কিসের সাথে কানেক্ট করেছি। রঞ্জনাদি ভিডিও দিয়েছে আর আমি আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভীষণ ইরেগুলার হয়ে গেছি, ইরেগুলার ইচ্ছা করে হইনি, ইরেগুলার হওয়ার কারণ আছে। যেমন একটু আর দেখুন পড়াশোনা করতে হচ্ছে, যেমন কিন্তু এক্ষুনি আমার আর একটা ক্লাসও চলছে, কিন্তু আমি অ্যাটেন্ড করতে পারলাম না। যাই হোক, বিভিন্ন কারণ। তো 10 মিনিট মতো সময় পেলাম, ভাবলাম একটু আমি ব্লগটা করি। কেন, আমি বারবার বলি এটা আমার কাছে একটা ইনার ওয়ার্ক। তো আমি এবার বলি, যেটা থেকে কানেক্ট করলাম যে লাইনটায়, সেটা হচ্ছে যে আমার হাসিটা বা আমার আনন্দটা, ওটা সবাইকে আমি সাথে নিয়ে সবাইকে দেখিয়ে করতে চাই। কিন্তু দুঃখটা আমার একান্ত আপন আর কি, দুঃখটাকে আমি জড়িয়ে ধরে থাকতে চাই, বা দুঃখ জড়িয়ে ধরে থাকতে চাই। আমি একটা হয়তো কাব্যিক হয়ে গেল ভাষাটা, জড়িয়ে ধরে কেউই দুঃখকে বাঁচতে চায় না, কিন্তু দুঃখে থাকি আমি, সেটা আমি লোককে শো অফ করতে চাই না। এটা হচ্ছে ওর এটা হচ্ছে আর কি রাখির, আমার মনে হয়েছে এটা ওর মনোভাব আর কি। যে ইভেন বাইরে থেকে আমার এটা মনে হয়, আমি এই সম্বন্ধে আর একটা বিষয় দেবো ভেবেছি। একটা ফোন আসছে আমার হাজব্যান্ডের ফোনে, যাই হোক ও বাথরুমে গেছে। তো এই সম্বন্ধে আমি একটা বিষয় দেবো ভেবেছিলাম। বিষয়টা আমি দেব অবশ্যই, কিন্তু এইটার কাছে, এই আজকের বিষয়টার খুব কাছাকাছি একটা বিষয়। বিষয়টা হলো, আমি খারাপ আছি সেটা না ভীষণ ঢাকঢোল পিটিয়ে সোশ্যাল মিডিয়াতে লোককে জানানোর প্রয়োজন আছে কি। আমি এই বিষয়টা কালকেই আমি ভাবছি দেব। এটা আমার মনে কদিন ধরেই আসছে বিষয়টা। তো আমার ছেলে ফোন করছে এখন আমাকে আপাতত একটু। তো যাই হোক, আমাকে সেই এডিট করতে হবে ভিডিওটা, কথার না তালটা হয়ে যায় এরকম ফোন এলে। তো যাই হোক, যেটা বলছিলাম, হ্যাঁ আমি ফানুষের মতন যখন, মানে আমি যখন খুশিতে থাকি খুশিটাই দেখাবো, লোককে দুঃখটা আমি শো করব না। এটা এই ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমার যে বিষয়টা কদিন ধরে ভীষণ আমাকে হ্যামারিং করছে, আমি কদিন ধরেই ভাবছিলাম দেবো, এই বিষয়টারই কাছাকাছি একটা বিষয়। আর এটা বিষয়টা তোমাদের বা আপনাদের কি মতামত আমি জানতে চাই। যদিও এখন মানে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলেতে যারা আছেন, আমি গ্রুপেও দেব, আমাদের খুব বেশি কমেন্ট আমরা মানে মিতালিদি, জেবাদি, যাদের চ্যানেল নেই আমি তাদের কথা বলছি, এরম দুজন একজনের থেকে কমেন্ট পাই, ওই জন্য খুব একটা না বুঝতে পারি না যে তাদের মতামতটা কী। তাই জন্যই ঠিক আছে, আমরা যদিও এটাতে খুশি, আমাদের কোনো আফসোস নেই, কিন্তু একটু যদি বেশি মতামত পাওয়া যেত। আমি বিষয়টা আজকেই অ্যানাউন্সমেন্ট করে দিই,
আমার দুঃখ হয়েছে, আমার আনন্দ হয়েছে। হ্যাঁ, অবশ্যই আনন্দগুলো শেয়ার করি। যেমন আমি ফেসবুকটা ইউজ করি হচ্ছে আমার স্মৃতির পাতাতে কিছু ছবি বা কিছু খুব সামান্য মাঝে মাঝে লেখালেখি করেছি, তো এইগুলো তুলে ধরার জন্য, মেমোরিগুলো। যেমন প্রথম যখন ফেসবুক ইউজ করছিলাম তখন আমার ছেলের বয়স 5-6 বছর ছিল, তো সেই স্মৃতিগুলো আর কি এখনো পর্যন্ত রয়ে গেছে। তো ওর জন্য ফেসবুকটা ইউজ করা। অবশ্যই যোগাযোগের মাধ্যম, যোগাযোগও হয়। ফেসবুক আমাকে প্রচুর বন্ধু আমার জীবনে ফিরিয়ে দিয়েছে আর কি। আর হ্যাঁ, তো এগুলোর আমি বিষয়টা এক্ষুনি রিভিল, মানে যেটা বললাম এটা আমি কালকে ভালো করে লিখে দেব বিষয়টা। আমার মতামত ওটাই আর কি, মানুষে আমাকে না আনন্দে দেখুক, আর এই আনন্দের ভাগিদারও হোক তারা, কিন্তু আমার দুঃখটা বা আমার কান্নাটা আমার মনে হয় একান্ত নিজের মানুষ ছাড়া না কাউকে রাগ, অভিমান, দুঃখ কিছুই দেখানো যায় না। ইভেন আমার মধ্যেও না ব্যাপারটা আছে, আমি খুব একটা সবার উপরে রাগ করতে পারি না, সবার সামনে আমি নিজের ইমোশন প্রকাশ করতে পারি না। কেন আমার মনে হয় যে আজকে মানে আমার বন্ধু হতে গেলে বা আমার কাছে আসতে গেলে বেশ অনেকগুলো বছর লাগে আর কি। এটা হতে পারে আমার একটু রিজিড মেন্টালিটি, তার জন্য আমি খুব একটা নিজের কথা না প্রকাশ মানে হট করে আর কি, খুব ভেতরের খুব গূঢ় কথা বা ভেতরের মানে খুব সাংঘাতিক ইমোশন আর কি, সেইটা আমি একদম মানে আমি যখন মনে করি যে এই মানুষটাকে এখন বলা যায়, তার তখনই আমি শেয়ার করি। তার আগে পর্যন্ত মানুষে কিন্তু আমার এই হাসি খুশি বা সবসময় আর কি ওই একটা ওই ফেসটাই আমি দেখাতে চাই আর কি, মানে আমার হাসির অংশীদার করতে চাই, আমার খুশির অংশীদার করতে চাই। কালকে যেমন আমাদের বিষয় ছিল যে দুঃখ বা ডার্কনেস আমি দেবো কেন মাকে। হ্যাঁ, আমার এই ভাগিদারটা খুব একটা, আমি একান্তে এমনও হয় যে একান্তে হয়তো আমি কাঁদি, কাঁদলে কাঁদাটাও দরকার, সেটা মনের ভার অনেকটা হালকা হয়, কিন্তু খুব একটা ঘটা করে আমি মানুষকে বোঝাতে চাই না যে আমি দুঃখের মানে আমি দুঃখে আছি বা আমি খুশি নেই, এটাই আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় রাখি এই চেতনা থেকেই বিষয়টা দিয়েছে যে মানুষই ওপরের এটাই দেখে। আমাকেও বহু লোক বলেছে যে এই সব সময় ঘুরে বেড়াও, তোমার ছবি দেখি, তুমি বেশ আনন্দে আছো। হ্যাঁ, আমি বলবো আমি আনন্দে আছি, আমি কখনো বলবো না আমি দুঃখে আছি, কিন্তু আমার জীবনেও চরমতম স্ট্রাগল আছে, সেটা আমি কখনো মানুষকে আমি বোঝাতে যাব না বা বলবো না। আর ঠিক কোন এরিয়াতে স্ট্রাগল আছে সেটাও আমি লোককে বলবো না। তো এটাই হচ্ছে ব্যাপার, যে অনেক সময় না উপরের এই বাহ্যিক একটা মানুষকে দেখে হয়তো তারা বহুদিন আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করে বা অনেক সময় আমার রাস্তাঘাটে দেখে, এরকম বহু স্বল্প পরিচিত মানুষ, তারা হয়তো অনেকে দূর থেকে দেখে ভাবছে যে এই তো প্রায় প্রায় ঘুরতে যায়, বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে, দেখছি ছবি দিচ্ছে, ভালো আছে। আমি আমি ঠিক এইভাবেই এই খুশি থেকে আমার জীবনটা কিন্তু আমার মানে আমি শেষ করতে চাই, মানে আর কি আমার এন্ড ডেজে আর কি আমি নিজের কাছে নিজে বলতে চাই যে হ্যাঁ আমি আমার জীবনটা ভালোভাবে কাটিয়েছি। আর শুধু ভালোভাবে না, শুধু নিজে খুশি থাকা না, জীবনটাকে ইউটিলাইজ করেছি আমি। এর আগে বহুবার শেয়ার করেছি, আমার ছোটোবেলা থেকে আমার ভেতর থেকে যেন কেউ একটা বলতো যে এরম জন্মাবি, বড় হবি, মরে যাবি, এটাই জীবন, এরকম মানে ভীষণ ছোটোবেলা যখন আমার সেইভাবে সেন্স ছিল না, আমি এটা মনে করতাম যে কিছু তো একটা করতে হবে, কিছুটা একটা করতে হবে। যে ওই কিছুর সন্ধান হয়তো আমি পেয়েছি, হয়তো সেটার খুব বিশালভাবে বহিঃপ্রকাশ নেই এখনও পর্যন্ত, এবার ঈশ্বরের ওপরে সমর্পিত আর কি। তো যেইভাবে জার্নি চলছে এইভাবে চলুক, এইভাবে গুটি গুটি পায়ে আমি এগাই।
তো এটাই এটাই আমার আজকের বক্তব্য। আমার মনে হয়, আমি জানি না, রাখিকে জিজ্ঞাসা করা হয়নি আমার। ও মানে আমি সারাদিন সময় পাইনি যে আমি মানে ওটা বললে অনেকেই বিশ্বাস করবে না, ইভেন অনেকেই আমার একান্ত নিজের লোকও বুঝতে পারে না যে আমি সারাটা দিন কী নিয়ে থাকি। তো যাই হোক, আমার ওর সাথে আজকে একদমই সময় হয়নি কথা বলার, বা হয়তো মাঝে মাঝে ওই একটা মেসেজ সকালবেলা হয়তো পাঠানো হয়, তো এইটুকুই কানেকশান থাকে। তো এটাই আজকের বিষয়। আর আমি কালকের বিষয়টা এটা শেষ করার পরে আমি আমার কমিউনিটিতে দিয়ে দিচ্ছি। এটা কদিন ধরে ভীষণ হ্যামারিং করছে আমাকে। তো প্রত্যেকের মতামত, যারা যারা আমার সাথে কানেক্টেড আছেন, আমি ওটা জানতে চাইব। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন।